হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। তো আজ একটু অন্যরকম ব্লগ। এক রিয়েল লাইফ হিরো পিনাক নাথ ওরফ পাপ্পুর গল্প। না, গল্প বললে ভুল বলা হবে। এটা হলো আমাদের মতন সাধারণ লোকেদের জন্য একটা বড় এক্সাম্পল। আমাদের মতন লোকেরা সো কল্ড, যাদেরকে আমরা নর্মাল লোক বলি, আমরা ছোট ছোট ডিফিকাল্টি কোনো প্রবলেম সিচুয়েশান আসলে যেমন আপসেট হয়ে যাই, ডিপ্রেস হয়ে যাই আর খুব ভয় পেয়ে যাই, তাদের জন্য সত্যি একটা এক্সাম্পল। আমাদের সবাইকে মোটিভেট করার মতো এক ওয়ান্ডার বয়ের কথা। জানি না আমি পিনাকের ব্যাপারে যে বলতে যাচ্ছি সেটা ঠিক মতন প্রেজেন্ট করতে পারবো কি না, তাও চেষ্টা করছি। আমার চ্যানেল তো খুবই ছোট, সত্যি খুবই ছোট, আর আমি খুব একটা রেগুলারও নই। মানে কখনো হয়তো পাশাপাশি ব্লগ দিচ্ছি, শর্টস আপলোড করছি, আবার হয়তো অনেক দিন কিছু দিচ্ছি না। মানে খুব একটা সিরিয়াস ইউটিউবার নই আমি। কিন্তু পিনাকের সাথে দেখা হবার পর আমার মনে হলো যে ওর ব্যাপারে যেমন ওর লোকালিটির লোকেরা জানে, শুধু এটুকুতেই মানে ওর ব্যাপারটা সেই লিমিটের মধ্যে থাকা উচিত নয়। আরও কিছু লোক যদি পিনাকের ব্যাপারে জানতে পারে তাহলে নিশ্চয়ই আমারও ভালো লাগবে, ওর পরিবারেরও ভালো লাগবে, আর অনেক লোক হয়তো মোটিভেট হবে। যদি আমার চ্যানেলের থ্রুতে কয়েকজন লোক জানতে পারে আর তারা যদি তাদের ফ্রেন্ডসদের অথবা তাদের রিলেটিভস আর চেনা জানা লোকের মধ্যে ভিডিও শেয়ার করে, তাহলে নিশ্চয়ই আরও কিছু লোক এই ওয়ান্ডার বয়ের কথা জানতে পারবে। চলুন পিনাকের নিজের ওয়ার্ডস দিয়েই ওকে চেনা যাক। তো পিনাকেরই লেখা ওর নিজের ব্যাপারে, পিনাক কে তা চেনানোর জন্য সেই লেখাটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই চিঠিটা পিনাক লিখেছিল পার্পল ফেয়ার বলে একটা ইভেন্টের রেজিস্ট্রেশনের জন্য। ইভেন্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি আপনারা ব্যাপারটা আরও ভালো করে জানতে চান। কিছু স্ক্রিনশট বানিয়ে আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। যদি আরও একটু ভালো করে আপনাদের পড়তে ইচ্ছে হয়, ইন্টারেস্টেড হন আপনারা, তাহলে আপনারাও স্ক্রিনশট নিয়ে চিঠিটা ভালো করে পড়তে পারেন। খুব ভালো করে বুঝতে পারবেন পিনাক কে, সে কেন ওয়ান্ডার বয়। আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রেখেছি, সেটা এখানে মেনশন করা দরকার। পার্পল ফেয়ার এই অনুষ্ঠানের আয়োজক ছিল সিআরসি গুয়াহাটি। ভারত সরকারের উদ্যোগে প্রথমবার এই ইভেন্ট আসামের শিলচর শহরে হয়। তো চলুন পিনাক কে তা জানা যাক। আমি ওর চিঠির স্ক্রিনশটস এখানে দিয়ে দিচ্ছি। মাই নেম ইজ পিনাকপানি নাথ. I am a cerebral palsy by birth, a case of multiple disability with 70%. I have great difficulties making movements, talking and using my hands. I can't do any practical work by myself, so my parents do every work for me like feeding, dressing, bathing, etc. I was at a special school in Guwahati and Jalpaiguri to take special education for disabled children at the age 4 to 10, where participated in various activities like cultural shows, sports, and attended nature study camp and got some certificates. I was the first Indian who attended the nature study camp at that time. Then I went to Bhutan, where my father was a school teacher, and there I started the education journey along with my sister in same class up to class 8. Then I came to Ramakrishna Nagar and took admission in a private school which was just opposite to our present house in class 9, and completed my HSLC, that is class 10, with the help of a writer with 54% marks in 2006. I could not continue higher education due to a writer's problem, though I wished to be an engineer.
I learned computers after my HSLC by myself because I didn't get any tutor at that time. I use the mouse with my toes. I enjoy my days with my computer, who is like my only and best friend. I have learned typing with a mouse, editing, scanning, and Photoshop all by myself in 1 year. I want to learn more about computers, but we don't have such facilities in our locality. Then I started to give some services to my local people like photo printing, Xerox, and editing. My parents, friends, and local people are helping me in my center, like putting paper in the printer, doing Xerox, cutting paper, and taking money from the customers. In 2010, I took internet connection and started to explore the world through internet and started to give some more services to my local people like recharge services, bill payment, tickets booking, online shopping, online apply, etc. I can solve software issues and install or change the operating system of a PC or laptop. In 2019, I applied for the Common Services Center ID CSC and got the ID in August and started to give more services like train and flight tickets booking, hotel booking, LIC premium payment, all insurance service, money transfer, PAN card, passport, voter ID service, computer courses, pension services, Pradhan Fasal Bima Yojana, PMFBY, education services, health services, agriculture services, DigiPay, store services, and more. I got some valuable certificates from CSC for myself, like a computer course certificate, cybersecurity course, IRCTC, and insurance certificate. But due to COVID-19, I could not appear for the IIBF exam to pursue banking services to my people. Now I am thinking to bring Aadhaar Center and wanted to learn software and app development by myself. So this was my brief story to date. In short, I never allow my mental peace to be destroyed by grief and lamentation. So this is Pinakbani Nath urf Pappu. পাপ্পু আমার রিলেটিভ। তো আমি ওকে দেখেছিলাম খুব ছোটোবেলায়, যখন ও মানে ইনফ্যান্ট, খুব সুইট বেবি ছিল। আমি আমার বাড়িতে এসেছিল যখন, আমি কোলে করে নিয়ে ওকে ঘুরেছি। তো তারপর থেকে আমার কোনো যোগাযোগ ছিল না ওদের ফ্যামিলির সাথে। সাডেনলি ও একদিন কমন ফ্রেন্ডস আছে ফেসবুকে, তো আমাকে একটা র্যান্ডম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি ওকে দেখেই চিনতে পারি, কারণ নামটা আমার জানাই ছিল। তারপর থেকেই ওর সঙ্গে আমার সবসময়ই মানে মেসেজ ও আমাকে করে, আমি ওকে করি। মেসেজের মাধ্যমেই আমি এখনের যে পাপ্পু তাকে আমি চিনতে পারি। ওর ব্যাপারে আমার আগে একটু জানা ছিল, কিন্তু এত ডিটেল জানতাম না। ওর সাথে কথা বলে ওর সম্বন্ধে আমি অনেক জানতে পারি। তারপর আমি আত্মীয় স্বজনের থেকেও ওর ব্যাপারে অনেক জিজ্ঞেস করি। তো এবার যখন আমি বাড়ি গেলাম, মানে আমার বাবার বাড়ি, সেখান থেকে ওদের শহরটা, ও থাকে রামকৃষ্ণনগরে। রামকৃষ্ণনগর হলো আসামে। তো আমি যখন বাবার বাড়ি যাই শিলচরে, সেখান থেকে রামকৃষ্ণনগর খুব একটা দূরে নয়। তো আমার খুব ইচ্ছা হয় ওর সঙ্গে দেখা করার। তো যাই আমি ওর সঙ্গে দেখা করতে, আর তখনই আমার মনে হয় যে এই ট্যালেন্টেড ছেলেটার একটা ছোট ভিডিও তো বানতা হ্যায়। তো পাপ্পু সম্বন্ধে আমি আরেকটু ভালো করে আমার নিজের ভাষায় বলে দিই। আপনারা তো ওর ভাষায় শুনলেনই ওর কথা। তো যেমনটা শুনলেন, ও সেরিব্রাল পালসের পেশেন্ট। ও একদম হাত পা কিছু ইউজ করতে পারে না, কিন্তু এই যে সব লিখেছে, ওর চিঠিটা পড়লেন, কেমন করে লিখেছে জানেন? ওর দিয়ে মাউস ইউজ করে, আর সেটা দিয়েই ও সব কিছু, মানে এত কিছু যে ও কাজ করে ও সেরকমই করে। তবে ওর যেরকম ও লিখেছে, ফ্যামিলি মেম্বার্সরাও ওকে
অনেক হেল্প করে। ধরুন এই পেজ, প্রিন্টারে পেজ লাগানোর জন্য বা কাটিং এসব জিনিস বা কাস্টমার থেকে টাকা নেওয়ার ব্যাপারগুলো সবাই মিলেই ওকে হেল্প করে। আর সবাই মানে ওর পাড়া প্রতিবেশীরা, মানে যারাই ওর কাছে কাজে আসে সবাই খুব কোঅপারেট করে। তো একটু ভিডিও বানিয়েছি আমি ওর, চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো পাপ্পুর বাড়ি। এই যে রাইট সাইডে খোলা দরজাটা দেখছেন, এটাই পাপ্পুর শপ। আর এই হলো আমাদের আজকের ভিডিওর হিরো পাপ্পু ওরফ পিনাকপানি নাথ। নিজের শপের কাজে খুব ব্যস্ত। এই যে চেয়ারের পাশে দাঁড়িয়ে একটু হেল্প করে দিচ্ছেন, উনি হলেন পাপ্পুর বাবা, আর ইনি পাপ্পুর মা। কিভাবে করিস মাউসটা? ও আচ্ছা আচ্ছা, এক্সপার্ট। দুইটা মাউস রাখা না এখানে? একটা, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। সবাই যদিও ওকে টুকটাক কাজে হেল্প করে দেয়, কিন্তু মেইন সফটওয়্যারের কাজগুলো পাপ্পু একাই করে। রেগুলার মানে এটা এক সপ্তাহ ট্রেনিং, মানে ক্যাম্পিং। আচ্ছা আচ্ছা। ফার্স্ট ইন্ডিয়ান সেরিব্রাল পালসি টু অ্যাটেন্ড দিস ক্যাম্প। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি আপনাকে, ঠিক আছে? তা আপনি, পাপ্পুর এখন এজ কত? He was born in 1986. 86 না? So 38, 38, 39। তো এখন আপনি বলুন একটু ব্রিফলি যে জন্মের পর থেকে যে পাপ্পু, প্রথম আপনি বললেন যে অনেক বেটার ছিল, নিজে করতে পারতো, ওই একটু এই ব্যাপারে একটুখানি আপনি যদি বলতে পারেন। By birth, he was cerebral palsy. ওকে। And I have consulted so many neuro doctors also. And last doctor, B.K. Mathai of Belur, he told me he is a brain damage child. Okay. So no medical treatment, only physiotherapy from a special school. So at that time there was one school at Guwahati, Shishu Sarati. So I have kept here for 2 years, but I was doing service in Bhutan. So they told, okay, since Guwahati is far from your place, so you can keep it in Jalpaiguri. So I have kept him in Jalpaiguri in a special school. And during that time, he attended the Nature Start camp, also many other camping he attended. And as per their record, he was the first cerebral palsy child who attended the Nature Start camp. And then they told he is mentally quite fit, so you can continue the therapy at your home and he can take the normal education. All right. So I have taken to Bhutan where I was serving, and he attended the school, and from Bhutan he passed his class 8. After that I kept him at home. I have taken him to my home place, and he continued his first matriculation examination in 2004. All right. But with the help of a writer, he could get 54%. And within 2 years, he could cope up with the new syllabus here. That is also How the writer was understanding that what he wants to say in exams. He has to read the question paper, and writer, he told the writer the answer. Okay. And writer he wrote. But writer was 1 class junior to him. All right.
So his voice was not so clear, so whatever writer heard, he wrote Okay. all these things. And after his matriculation, actually, I have given him admission to college, but it was quite it was a big problem to take him from one class to another, and he could not continue his college education, but he was interested in science. He got to become a scientist, Okay. an engineer type like this. So during that period, actually, when I was at Bhutan with my son, that time I have taken him to Calcutta, the biggest cerebral palsy institute in India, and there they have done all types of investigation, everything, and they told he can cope up, he can do better with computer. So During he- school days only he developed interest in computer, na? Yeah. So he told me to give him computer, but I told him that first you finish your class 10 exam, your matriculation exam, and after that I will give you the computer. So when he passed matriculation examination, after that he insisted me, and I have given him computer. But he learned computer all by himself. Because he knows the instruction of the computer. So following that instruction, he learned everything by himself. And then he got interested in computer. But it is a surprising thing like this. He did not take any coaching in computer, any course or anything. But he can do all these things here. পাপ্পুর বাবার থেকে জানতে পারলাম যে ওর প্রবলেমটা হলো সেরিব্রাল পালসি উইথ স্পাস্টিসিটি। এরকম পেশেন্টসের মাসেলসগুলো স্টিফ অ্যান্ড টাইট হয়ে যায়, তাই স্ট্রেচ করা ধীরে ধীরে একদমই পসিবল হয় না। ছোটবেলায় কিন্তু ওর কন্ডিশন এখন থেকে অনেক বেটার ছিল, এমনকি ও বন্ধুদের সাথে ক্রিকেটও খেলেছে একসময়। কিন্তু এখন দৈনন্দিন কাজের জন্য শারীরিকভাবে ও পরিবারের উপরই ডিপেন্ডেন্ট। ইনস্টাগ্রামে আমার কেকের পিকচার্স আর ভিডিওস দেখে ও আমাকে মাঝে মধ্যেই বলতো কেক খাওয়ানোর জন্য, তাই ওর সাথে দেখা করতে যাওয়ার সময় আমি ছোট্ট একটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। ও নিজেই মনে করিয়ে দিল কেকটা কাটতে হবে তো। এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ও পাপ্পুর ছোট বোন, আর ওই তো ওর মা, আমি ওনাকে মামি বলি। সবচাইতে বেশি পাপ্পু ওনার উপরেই ডিপেন্ডেন্ট। আমি তো বেশিক্ষণ ওকে পাইনি, তাই ওর সব কথাগুলো পরিষ্কারভাবে আমি বুঝতে পারছিলাম না। ওর ফ্যামিলি মেম্বার্সরাই আমাকে ওর আধো আধো বলা কথাগুলো বুঝিয়ে দিচ্ছিল। ওই তো মামাও এসে গেছেন। সত্যি সেলিব্রেট করবে বলে ওর এত উৎসাহ, কেক কাটতে হবে, ফটো উঠতে হবে। কিন্তু একটা কথা আমি এখানে বলে রাখি, ও যতই উৎসাহ দেখাক, যতই সব কিছু অডের সঙ্গে লড়তে চেষ্টা করুক, ওর ভেতরেও ওর নিজেকে নিয়ে কিছু চিন্তা, কিছু ফিউচারের ইনসিকিউরিটি আছে। ও ভালো থাকার চেষ্টা সবসময় করছে, কিছুই গিভ আপ করে না। শারীরিকভাবে ডিসেবলড হলেও ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে, ও সব কিছু বুঝতে পারে। ইনফ্যাক্ট আমাদের মতন সো কল্ড নর্মাল লোকেদের থেকে অনেক বেশি বুঝতে পারে। ওরও ইমোশনস আছে, ড্রিমস আছে, আর কিছু উইশেসও আছে। তো কেমন দেখলেন পাপ্পুকে? ইন্সপায়ার করার মতন স্টোরি, তাই নয় কি? তো আমি যেটুকু আমার ক্যাপাসিটি দিয়ে পেরেছি একটু ওর কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। যদি মনে করেন যে ওর স্টোরি মোটিভেশনাল স্টোরি হতে পারে, তাহলে কাইন্ডলি একটু শেয়ার করবেন আপনাদের চেনা পরিচিতদের কাছে। তাহলে সত্যি ওরও ভালো লাগবে, ওর পরিবারের সবারও ভালো লাগবে। কারণ ও যে ফিজিক্যালি ডিসেবলড, তারপরও ওর নিজের ডেডিকেশনের জন্য আর নিজের ওপর কনফিডেন্স থাকার জন্য ও যে এতটুকু অ্যাচিভ করতে পেরেছে, সেটা মানে এরকম এক্সাম্পল পাওয়া কঠিন। আমি খুব সংক্ষেপে পাপ্পুর গল্প আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ এর থেকে বেশি এফিশিয়েন্সি আমার নেই। কিন্তু যদি এই এতটুকু ডিফিকাল্টি ক্রস করে আসা ছেলের গল্প কেউ আমার থেকে আর একটু ভালো করে তুলে ধরতে পারে,
আরও ডিটেইলে ওর কাহিনী কভার করতে পারে তাহলে খুব ভালো হয়। তো পারলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন। যদি এমন কারো কাছে ওর গল্প পৌঁছে যায় তাহলে খুব ভালো হয়। আর ছেলেটাও জীবনে আরও কিছু করার, আরও কিছু অ্যাচিভ করার জন্য একটু মোটিভেশন পায়। আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো পাপ্পুকে চিনতে পেরে, ওর সম্বন্ধে জানতে পেরে? যদি পারেন কমেন্ট করে জানাবেন। লাইক করবেন কি না সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, তবে প্লিজ যেমন আগে বললাম পারলে শেয়ার করে দেবেন। আমি খুব মন থেকে চাই পাপ্পুর ব্যাপারে আরও লোক জানুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।